স্পষ্ট বলতে চাই, আর কোন দল বাধা চলবে না, বিলম্ব চলবে না। আমাদের ডিএমওদের ভাইকে মুক্তি দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের সমাবেশ দল সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হয় আমরা আবারও ২৬-এর গণঅভ্যুত্থানের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। শিবির যদি রাস্তায় নামতে বাধ্য হয়, বাংলাদেশে কোন শক্তি এখনো তৈরি হয় নাই যারা শিবিরকে আটকে রাখতে পারবে। ছাত্র শিবির খুবই ভালো, কিন্তু ছাত্র শিবির এরকম মনে রাখতে হবে ছাত্র শিবির অন্যায়কে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা জুলাই অভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করছে। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার শহীদের মায়েরা, হাজার হাজার শহীদের বাবারা, হাজার হাজার শহীদের সচিবেরা এখনো হত্যা অবস্থায়, অসংখ্য ভাইরা হাসপাতালে কাঁদছে। আমরা সকল গণহত্যার বিচার দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই গণহত্যার বিচার ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তি, ছাত্র শিবিরের বিরুদ্ধে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা সানাউল্লাহ রাসেল। ছাত্র নেতা সানাউল্লাহ রাসেল। সম্মানিত উপস্থিতি, অতিবাহিত হওয়ার পরে জুলাই গণহত্যার বিচার কার্যকর করা হয়নি। এখানে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ সভাপতি এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি। এখানে ছাত্র শিবিরের বঞ্চিত ভাইদেরকে ফেরত দেওয়া হয়নি। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। মুসলিম জনতা এটিএম আজহারের ছাত্র মুক্তি দিতে হবে। আমরা প্রশাসন বলতে চাই, আমাদের দলকে দুর্বলতা মনে করবেন না। যদি আমাদের দলকে পাপ করতে যায় তাহলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার শক্তি আপনাদের নাই। অন্য জেলার তলা পড়লে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মঈনুদ্দিন রনি ভাই। ছাত্র নেতা মঈনুদ্দিন রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর উদ্যোগে আয়োজিত জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচারের দাবিতে এটিএম আজহারের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি
সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, ব্রিটিশ সরকার বিদায় 9 মাস হওয়ার পরও ইসলামী ছাত্র শিবিরের সকল মামলা এখনো প্রত্যাহার হয়নি। এখনো ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মী আদালতে আসতে হয়। আজকে এটিএম আজারের মুক্তিতে সরকার যে পরিচালনা করছে, আমরা সরকারকে অনুরোধ করব বিগত দিনে আমাদের নেতৃবৃন্দের উপরে রাষ্ট্রীয়ভাবে যে নির্যাতন, যে অভিষেক দায়, সেই দায় থেকে মুক্তি দিতে আগামী দিনে আমাদের এটিএম আজারকে অবশ্যই মুক্তি দিতে হবে। আজকের এই দিনে এটিএম আজারের মুক্তি দাবি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি, ছাত্র নেতা ইউসুফ ইসলামী। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র, আপনারা জানেন জেলা অভ্যুত্থানের 9 মাস অতিবাহিত হওয়ার পরেও এখানে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দিতে পারে নাই। তারা জেলা অভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করছে। জেলা অভ্যুত্থানে হাজার হাজার শহীদের মায়েরা, হাজার হাজার শহীদের বাবারা, হাজার হাজার শহীদের সচিবেরা এখনো হত্যা অবস্থায়, অসংখ্য ভাইরা হাসপাতালে কাজ করছে। করছে আমরা সকল গণহত্যার বিচার দাবি করছি। পাশাপাশি গত 15 বছর এই ব্রিটিশ স্বৈরাচারী হাসিনা যে ট্রাইব্যুনালের উপর দাঁড়িয়ে স্বৈরাচার পরিচালনা করেছে, সেই ট্রাইব্যুনালকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করছি। অবিলম্বে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, যদি আবারও আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি নিয়ে কোন পরিচালনা করা হয়, দুটো দেশ অচল করে দেওয়া হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগরের সম্মানিত সভাপতি, ছাত্র নেতা হাসান আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র প্রহরী মেধাবী ছাত্রদের প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরের সভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের খুনিদের বিচারের দাবিতে সকল আওয়ামী দুঃশাসনের সময়কালে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচির সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ডক্টর উসামা রহমান সহ উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, আমরা স্মরণ করে দিতে চাই বিগত 25 খুলনা ছিলাম 2023 সালে ক্ষমতা দখল করে এমন কোন গৃহীত কাজ নেই আওয়ামী লীগ করে নাই। যারা প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, দেশের সর্বত্বের কথা বলেছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা, তাদেরকে হত্যা সহ সকল ধরনের অপকর্ম অনবিশ্বাসন করেছে। আমরা যখন ইতিহাসে পারি, আমরা দেখেছি আমাদের স্বামীকে ঘুরে আসিনা মানিয়েছে। আজকে বিক্ষোভ
সমাবেশটাকে আমরা স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে অতি শীঘ্রই সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট বলতে চাই, আর কোন দলবানা চলবে না, কোন বিলম্ব চলবে না, আমাদের নিয়মতার বাইকে মুক্তি দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের সমাজের দল সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হয় আমরা আবার ছাব্বিশের গণঅভ্যুত্থানের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ছাত্রনেতা ডক্টর উসামা রায়হান। ছাত্রনেতা ডক্টর উসামা রায়হান। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। শান্তিও সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান হত্যার বিচার ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যে দীর্ঘায়িত করা হচ্ছে, এটিএম আজহার নারীকে মুক্তি দেওয়া হচ্ছে না, এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ প্রোগ্রামে উপস্থিত কুমিল্লা মহানগরী সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, জেলা সভাপতিবৃন্দ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, প্রিয় দায়িত্বশীল, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে জুলাই অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেছে। আজকে সমাবেশ হওয়ার কথা ছিল আমাদের ইনসাফের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেই জুলাই গণঅভ্যুত্থানের জন্য আনন্দ মিছিল করার কথা ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহার নারীকে মুক্ত করার জন্য আজকে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানের মূল কথা তো এটা ছিল না। সকল অন্যায়কে কবর দেওয়ার জন্য জুলাই অভ্যুত্থান করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের অনেক নেতৃবৃন্দ, নগর জেলার সাবেক সভাপতি, তার পিতা এখনো কারাগারে মিথ্যা মামলায় এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। তারা এখনো কারাগারে, অন্ধকার কারাগারে এখনো আটক আছেন। প্রিয় উপস্থিতি, আমরা এখনো দেখতে পাচ্ছি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখনো জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকের কষ্ট হয়। তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবকে আনতে চান না, তারা সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না। তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লব প্রায় 2000 জন মানুষ শহীদ হয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবে 685 জনেরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যেই জুলাই বিপ্লবে 100 জনেরও বেশি মানুষ দুদিন চোখই তারা হারিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, তারা কিন্তু 2 চোখ হারানোর পরে মন খারাপ করে বসেছে। তাদের পরিবারের কাছে আমরা যখন যাই, তারা বলে, সেই 2 চোখ হারানো ভাইয়ের কাছে আমরা যখন যাই, তারা তখন বলে আমরা অন্তর্চক্ষু দিয়ে এখনো সেই জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, ইসলামের প্রতিচ্ছবি এখনো আমরা স্বপ্নে লালন করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ আমরা এই মেসেজটাই দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে। অনেকে বিলম্বে ছাত্র শিবির সহ গত 16 দিন পর্যন্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোন কাল বিলম্ব ছাড়াই সকল মামলাকে দ্রুত প্রত্যাপনের মাধ্যমে সব মামলাকে বাতিল করে দিতে হবে। এতে আমাদের মধ্যে আমরা ভিতরে দেখতে চাই না। মিথ্যা মামলার মধ্যে বলা হয়েছে, সাক্ষীর কথা বলা হয়েছে তিনি নাকি 3 কিলোমিটার দূর থেকে আদালতকে
ভাইকে হত্যা করার দৃশ্য দেখেছেন। আরেকজন সাক্ষী নাকি বলেছেন 6 কিলোমিটার দূর থেকে এটি মামুর ভাইকে হত্যা করার দৃশ্য নাকি তিনি দেখেছেন। এরকম হাস্যকর বানর আমরা একদম নির্দিষ্ট ট্রাইব্যুনাল আমরা জীবনে কোনদিন দেখি নাই। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বলতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। শিবির যদি রাস্তায় নামতে বাধ্য হয়, বাংলাদেশে কোনো শক্তি এখনো তৈরি হয় নাই যারা শিবিরকে আটকে রাখতে পারবে। ছাত্র শিবিরের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? ছাত্র শিবির খুবই ভালো, ছাত্র শিবির খুবই ভালো, কিন্তু ছাত্র শিবির এরকম মনে রাখতে হবে ছাত্র শিবির অন্যায়কে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা এতটুকু বলতে চাই, আমরা কোনো কার্যক্রম চাই না। আমাদের এই দাবিগুলো খুবই ঠুনকো দাবি, খুবই যৌক্তিক দাবি। এই দাবিগুলো রাস্তায় আসার কথা ছিল না, কিন্তু আমরা বাস্তবে আজকে রাস্তায় চলে এসেছি। অনেক বিলম্বে আমাদের সকল দাবি দেওয়া করে মেনে নিতে হবে এবং আমরা এটিএম মাঝের ভাইকে বাইরে নিয়ে এসে আমরা একটি